নমস্কার বন্ধুরা, রিপাস ডিমের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের খুবই ভালো আছি। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। সকালবেলা উঠেই দেখো সবকিছু এলোমেলো হয়ে গেছে। কারণ এখান থেকে ডাইনিংটা যেখানে কি ছিল ডাইনিংটা ছিল, সেই ডাইনিংটা ফাঁকা হয়ে গেছে। ডাইনিংটা নিয়ে গেছে পাশের বাসায় অনুষ্ঠান, সেই কারণে ডাইনিংটা নিয়ে গেছে। সব জিনিসপত্র এখানে রেখেছি ডাইনিংয়ের। তো যাই হোক আজকে ওখানে একটু অনুষ্ঠান বলতে দেখতে আসার কথা ছিল। তো সেই কারণে সব জিনিসপত্র নিয়ে গেছে। মানে ডাইনিংটা বিশেষ করে ডাইনিং চেয়ার এগুলো নিয়ে গেছে, কারণ একসঙ্গে অনেকজন লোক খাওয়া দাওয়া করবে। তো যাই হোক এদিকে আমি আমার কাজগুলো ঠিক মতো করতেছি, আর এদিকে রান্নাবাড়িও করে নিয়েছি। আর এখানে দেখো ওখান থেকে কাকি মানে তোমাদের দাদার জন্য আর মেয়ের জন্য একটু পাঠিয়ে দিয়েছে। তো মেয়ে একটু তরকারি, যেহেতু মেয়ে বাড়িতেই খাওয়া দাওয়া করছে, তো একটু তরকারিটা কি কি যেন একটু মুখে দিল, আলু না কি মুখে দিল, দিয়ে একটু টেস্ট করতেছে। তো যাই হোক আমি তারপরে একটু দুজনে মিলে রেস্ট করে নিলাম। আর আমি গাছগুলো আজকে একটু পরিষ্কার করব। তারপরে মেয়েকে বললাম, এদিকে ছাদেও গিয়েছিলাম, কাপড়গুলো মেলছিলাম অনেকগুলো। তো সেটাই আরকি নিতে যাচ্ছি। তো মেয়েকে বললাম যাওয়ার জন্য। মেয়ে ১ম এ যেতে রাজি হইল না। পরে আবার আসলো। অনেকক্ষণ এখানে ছিলাম ছাদের উপর। এসে দেখি অনেক কাপড়-চোপড় ক্লিপ আটকানো ছিল। তারপরে কাপড়-চোপড়গুলো পড়ে গেছে। সেগুলো গিয়ে আবার ধুতে হবে মানে ডাবল কাজ। তো যাই হোক আমি কিছুক্ষণ ছাদে ঘোরাফেরা করলাম। ২ একটা ছবি ভিডিও করলাম। আর চারপাশটাও ঘুরতেছিলাম। আর এখানটায় দেখো একটা কি সুন্দর ফুল। এটা হচ্ছে কাঠগোলাপ না কি তোমাদের একটু দেখাই। তোমরা দেখলেই বুঝতে পারবা। এই যে দেখো। এটা মনে হচ্ছে না কাঠগোলাপের মতনই, কাঠগোলাপই তো লাগতেছে। আমি আসলে খুব একটা বুঝতে পারতেছি না। কাঠগোলাপের গাছ বড়, অনেক বড় দেখছি, ছোট এরকম ফুল কি ফুল তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক তারপর ওখান থেকে ছাদে কিছুক্ষণ থাকার পর নিচে চলে আসলাম। আর এইদিকে কিন্তু এটা কিন্তু আবার হচ্ছে এসে তারপরে আর ভিডিও করা হয়নি। এটা পরের দিন সকালবেলার ভিডিও। তো এইদিন সকালবেলা দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে ঘর সব ওলটপালট করে নিলাম। বিছানা মানে আলনাটা ওই পাশে নিলাম, আর টেবিলটা এই পাশে নিয়ে আসলাম। কারণ জানালার পাশে পুরোটা ফাঁকা করে দিলাম। আর এদিকে এগুলোও পরিষ্কার করলাম। থালা-বাসন যা ছিল অনেকগুলো ছিল। এক গাদা হয়েছিল। আর এখানে দেখো গাছগুলো এখানে লাগিয়ে রেখেছি। যেহেতু এখনো পর্যন্ত টব কেনা হয় নাই। তো আপাতত এখানেই থাক। পরে যখন টব কিনবো তখন করা যাবে। রাত্রেবেলা মেয়ে আলু কেটে রেখেছিল কিছু রান্না করব জন্য। তো কিছু তো রান্না করি নাই। এদিকে আমি রান্নাঘরটা পুরাটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ আজকে আবার হচ্ছে একাদশী। তো সে কারণে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। একদম ডাইনিং থেকে শুরু করে সব জিনিসপত্র করলাম। আর এদিকে কিন্তু আমার হচ্ছে পূজাও এখনো পর্যন্ত হয় নাই। সব পরিষ্কার করে নিয়ে তারপরে আরকি পূজা করব। তো তারপরে দেখতেই পাচ্ছ এগুলো সব থালা বাসনগুলো যে নিয়ে গিয়েছিল সেগুলো দিয়ে আসলো। আর আমি পরে কিন্তু স্নান করে পূজা করে নিয়েছি। সেটা তোমাদেরকে দেখানো হয়নি। একবারে ডাইরেক্ট ভিডিওটা করতেছি। যখন কাজ করতেছিলাম সে সময় কিন্তু পূজা করা হয়নি। পরবর্তীতে আবার পূজা করে ফেলছি। সেই ভিডিওটাই তোমাদেরকে আবার দেখাইতেছি। তো আমি একটু আবার সব রেডি হয়ে গেলাম সন্ধ্যাবেলা। কারণ সেদিকে সন্ধ্যাবেলা দিয়ে রাত্রিবেলা পূজা-টুজা কমপ্লিট করে নিয়ে ঠাকুরের ভোগ দিয়ে আমি আজকে যাবো একটু গুরুর বাড়িতে। গুরু বাবার ওখানে একটু কাজও আছে। তো অনেকদিন ধরে যাবো ভাবতেছি। তোমার দাদাকে বললাম সে যাবে না। তার অনেক কাজ আছে, কারণ ল্যাবে কাজ আছে। তো যাই হোক আমি এদিকে একাই যাবো। আর এদিকে আমি খুঁজে পাচ্ছি না আমার পার্স কোথায় রাখছি, খুঁজেই পাচ্ছি না। তো এই দেখো এই ঘরে রাখছি আর সারা দুনিয়া ধরে খুঁজতেছি। এই তো হলো ব্যাপার। কোনো জিনিস আমি যেন হাতের কাছে খুঁজেই পাই না। আমিই রাখি আবার আমিই খুঁজে পাই নাই। উম এ এ বিরক্তই লাগে খুবই। তো মেয়েকে বুঝিয়ে দিলাম কি করতে হবে। আর ও বসে থাকলে ওর শরীরটা খুব একটা ভালো না। তো ওকে বললাম কিছুক্ষণ একটু বাদাম-টাদাম যাই হোক খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নেওয়ার জন্য। আর যেহেতু একাদশী ও আছে। আর শরীরটা মানে অনেকটাই খারাপ হয়েছে। আজকে যেতে পারল না, প্রাইভেটও যেতে পারে নাই। তো যাই হোক আমি অনেকক্ষণ অপেক্ষা করে তারপরে পাইলাম একটা রিক্সা। সেখানে আর কোনো ভিডিও করিনি। আবার চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে তোমার দাদা বলতেছিল মেয়েকে জন্য একটু সাবু রান্না করে দেওয়ার জন্য। আর একটু ওই যে আলুর একটু তরকারি মেয়েও পছন্দ করে। তো সামান্য একটু আলুর তরকারি, ওই যে আলু যেগুলো কেটে রেখেছিল সেগুলোই। আর এদিকে আমি দুধটাও কিন্তু জাল দিয়ে নেব। উম ২ পাশে ২ টা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপরে রান্না করব হচ্ছে সাবুর খিচুড়ি। তো সাবুর খিচুড়ি না পোলাও যাই বলো। তো বাদাম দিয়ে যে দেখো করা কমপ্লিট। তো এই তো ছিল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তীতে ভিডিওতে নিয়ে আবার চলে আসবো অবশ্যই তোমাদের মাঝে। কিছুদিন যাবৎ সবকিছুর একটু অনিয়মই হচ্ছে। কারণ আমি
একটু ঝামেলায় আছি সেই কারণে। তো দেখো এগুলো আমি আবার সব কিছু কিন্তু ভালো করে পরিষ্কার করে মেজে নিয়েছি। কারণ একটু নোংরা, নোংরাও ছিল। তারপরে আর কি এখন ঘুমিয়ে পড়বো। এই তো হলো